আজকে ছিল শুভ দোল পূর্ণিমা, তাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম গাছে দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে, তাই সেটাকে ঝটপট করে পেরে বসে গেলাম পুজো দিতে। স্নান টান করে এসে মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মৌসুমি। তো আজকে হচ্ছে হোলি, আর এখন বাজে হচ্ছে সকাল 8:20, আর আমি এইমাত্র স্নান টান করে চলে এসেছি। স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি, কারণ 9টার সময় যে পূর্ণিমা মানে দোল পূর্ণিমার যে পূর্ণিমাটা ওটা ছেড়ে যাবে, তার জন্য তো আমি পুজো দিয়ে নিয়েছি। এখন আমি রেডি হব, কারণ আমার 9:54 কল্যাণী সীমান্ত আছে। তো কোথায় যাচ্ছে কী ব্যাপার তোমাদেরকে আমি ব্লগে অবশ্যই জানাবো। তো গাইজ দেখতে থাকো ব্লগটা। আর আমি এখন অব্দি কিছু খাইনি, তো রেডি হতে হতে আমি খাবো, হয়তো বা রেডি হওয়ার পর খাবো, তোমার সাথে শেয়ার করবো যাই করছি না করছি। সো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আর ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি আর চা দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছি ঝটফট রেডি হয়ে গেছি। দেন রাস্তায় লিটারেলি গাড়ি ঘোড়া নেই বললেই চলে। এখানে আমরা ট্রেনে করে চলে এসেছি কল্যাণী ঘোষপাড়া, আর এখানে দুটো প্রোগ্রাম হচ্ছিলো, একটা রংবার্সে একটা রঙ্গোলি। তো আমরা গেছিলাম রঙ্গোলিটা, যেটার জন্য তোমাদের টিকিট কাটতে হবে। আর ফর মেন এর টিকিট প্রাইস ছিল 100 রুপিস, আর উইমেন্সের জন্য একদমই ফ্রি ছিল গাইজ এইবার অন্তত। তারপরে আমরা মাঠের ভিতরে অলরেডি ঢুকে গেছি, দেখতে পাচ্ছ। চলে এসেছি, এখন অব্দি কিছু স্টার্ট হয়নি, তো যখন স্টার্ট হবে তখন আমরা। আর এইখানে মোট দুটো রঙের কাউন্টার ছিল, যেখান থেকে আবির দেওয়া হচ্ছিল। মাথায় দিলে না তোমার ছবি দেবে। আর আমার সিঙ্গেল। তারপর একটুখানি নিয়েছিলাম লস্যি, যেটার প্রাইস নিয়েছিল 50 টাকা, বাট খেতে ঠিকঠাকই ছিল। তোমরা যে কীর্তনটা শুনলে ওটা গাওয়ার জন্য এসেছিলো কিন্তু মায়াপুর থেকে ইসকনের একটা কীর্তন দল। তো সমস্ত কিছু ফাংশন শোনার পর আমরা চলে এসেছি লেট সিটে খেতে। রেস্টুরেন্টে আসার আগে আমরা রাস্তা থেকে কিন্তু এই লিমকাটা কিনেছিলাম, আর এখানে এসে অর্ডার করেছিলাম আমাদের ফেভারিট ক্রিসপি চিকেন। এটা আমরা লেট সিটে আসলে প্রত্যেকবারই অর্ডার করি। আর নেক্সট আমরা ক্রিসপি চিকেনটা খাওয়ার পর আমরা অর্ডার করেছিলাম বাটার রুটি, আর ছিল হচ্ছে কড়াই চিকেন। আর এই ক্রিসপি চিকেনটা তোমরা যদি যাও লেট সিটে গাইস, তো অবশ্যই ট্রাই করো। এটা খেতে কিন্তু অত্যাধিক মানে টেস্টি, কারণ এর মধ্যে তোমরা একটা সুইটি, সল্টি আর স্পাইসি তিনটে টেস্টি পাবে, আমার যেটা খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমাদের সেকেন্ড অর্ডার মানে তোমার বাটার রুটি আর কড়াই চিকেনটাও চলে এসেছে। দেন খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট চলে এসেছি কল্যাণী স্টেশন। দেন ট্রেন ধরে পৌঁছে গেছি ব্যারাকপুর, তারপরে অটোতে করে চলে আসলাম আমার বাড়ি। তো গাইস এইমাত্র নামলাম অটো দিয়ে, আর আমাদের রাস্তাঘাটের যে অবস্থা দেখতেই পাচ্ছ চারিদিকে। সো চলো এখন বাড়িতে গিয়ে শাড়িটাকে চেঞ্জ করবো, ড্রেস ট্রেস ছাড়বো, ফ্রেশ হয়ে তোমার সাথেও দেখা যাচ্ছে। আমি এইমাত্র স্নান করে আসলাম, মানে মুখটা ধুয়ে আসলাম, দেখতে পাচ্ছ। আর লিটারেলি ফেসটা এত পরিমাণে ড্রাই হয়ে গেছে, আমি জানি না রঙের সাথে মানে আবিরের সাথে হয়তো কিছু একটা রং টাইপসে কিছু মেশানো ছিল, এই কারণে না উঠছে না প্রপারলি, দেখতে পাচ্ছ। সো ফেসটা এখনও সেই লাল বাদরের মতোই হয়ে রয়েছে। আর আমার বিছানার যে অবস্থা লিটারেলি দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। এই দেখো, সেইগুলো আমাকে এখন গোছাতে হবে সবার আগে, নয়তো এই যে ঝুড়ির মধ্যে এই সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো আমি এখন গোছাবো। আজকে আমি এই হারটা পরে গেছিলাম, তোমরা হয়তো যারা যারা মানে ব্লগটা দেখবে তারা বুঝতে পারবে, এই হারটা পরে গেছিলাম। তো এটার মধ্যে অতটাও রং টং কিছু লাগেনি, তো এগুলো আমি গুছিয়ে নিই চলো ফটাফট, তো পরে আবার মা দেখলে আবার তখন চিল্লাবে। আর এটা আমার সমস্তের মধ্যে মানে আমার গয়নাগাটি আছে গাইস, তো এর মধ্যেই আমি এখন ভরে দেবো। এটা পুরো হাঁপিয়ে গেছে আমি লিটারালি। আর আজকে আমরা বেশিক্ষণ থাকলাম না কল্যাণীতে, কারণ ওই তোমার ওই ইসকন থেকে যারা যারা এসেছিলো ওটাই হচ্ছিলো ওখানে। তো
সেই কারণে আর বেশিক্ষণ থাকলাম না, খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, কারণ বাড়িতে এসে স্নানেরও একটা ব্যাপার আছে, আর দেরি হয়ে গেলে তো এখন মানে বুঝতেই পারছো অলরেডি, যেহেতু ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা গরমটাই লেগে যাবে, এই কারণে বেশিক্ষণ থাকলাম না, চলে আসলাম ঝটফট করে। কারণ আবার আমি ভেবেছিলাম আজকে এই কানে দুলটা পরবো, এই কানে দুলটা পরবো ফার্স্ট টাইম ভেবেছিলাম, বাট এটা আর পরিনি কারণ ওটা অতটা ম্যাচ করছিল না। এই কানের গুজিটা আমি ওই কানের পরে গেছিলাম, সো এই কারণে এটা এখন আমার মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ হারিয়ে গেলে পরে আবার প্রবলেম হয়ে যাবে। আমার অর্ধেক কানের গুজি প্রায় হারিয়ে গেছে বলতে পারো তোমরা, এটাই আছে, এটাই আমি সবার সাথে পেয়ার আপ করে যাই। এই কানের দুলটার সাথে তাড়াতাড়ি খুব শীঘ্রই আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করবো গাইস, সেটা তোমরা আমার ওই গ্ল্যাম আপ উইথ মু চ্যানেলে দেখতে পাবে। তো চলো ফার্স্ট অফ অল এগুলো আমি ফটোফট গুছিয়ে নিই আপাতত, সেগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি আবার ফেরত এসেছি। গুড মর্নিং। আর আমি আবারও কালকে আমি রাত্রেবেলা ভ্লগটা এন্ড করতে ভুলে গেছি, কারণ কালকে অনেকটা টায়ার্ড ছিলাম, আর কালকে রাতে আমি কিছু খাইও নি, ওই যা খেয়েছি তোমরা ভ্লগে দেখলে ওটাই ছিল। সো আজকের মানে কালকের ভ্লগটা আর আজকে সকালে আমি ভ্লগটা এন্ড করছি। সো ইয়েস গাইজ, তো ভ্লগটা এতটাই। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগ নিয়ে। টিল দেন স্টে টিউন অ্যান্ড স্টে বেস্ট। বাই বাই।